বন্ধুরা, ভিভো আবার বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো T4 Pro। শোনার পরেই মনে হচ্ছে দারুণ একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন। কিন্তু থামুন, আসল গল্পটা কিন্তু এত সহজ নয়। কারণ এই ফোনে আছে কিছু অসাধারণ ফিচার্স, আবার কিছু বড় ধরনের সমস্যা, যেগুলো না জানলে আপনার কষ্টের টাকা একবারে পানিতে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমি শুধু ভিভো T4 Pro এর সব ভালো দিকই নয়, বরং এমন কিছু গোপনীয় ত্রুটি বা মিসিং ফিচার্স আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো অন্যরা বলেননি। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, ফোনটা দেখতে একবারে প্রিমিয়াম। আল্ট্রা স্লিম ডিজাইন, 0.753 সেমি কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, HDR10+, মাত্র 192 গ্রাম ওজন, IP68 এবং IP69 রেটিং থাকায় মানে হলো এই ফোনটা ধুলো এবং পানি থেকে সুরক্ষিত। এমনকি বৃষ্টির মধ্যে ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে প্রথম সমস্যা চলে আসে। প্রবলেম নাম্বার 1, ডিউরেবিলিটি। এই আল্ট্রা স্লিম ডিজাইনের কারণে ফোনটা খুবই লাজুক। একবার পড়ে গেলে স্ক্রিনে ক্র্যাশ পড়ার সম্ভাবনা অনেক বেশি। ডিসপ্লে অ্যান্ড পারফরমেন্স, 6.77 ইঞ্চিস HDR10+ কোয়াড কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট, যার AnTuTu স্কোর 1 মিলিয়ন প্লাস। গেমিং আর মাল্টিটাস্কিং একবারে স্মুথ। পাবজি, ফ্রি ফায়ার, COD সব চলে বাটার স্মুথ 60 FPS এ। কিন্তু প্রবলেম নাম্বার 2, হিটিং ইস্যু। স্ন্যাপড্রাগন 7 Gen 4 পাওয়ারফুল হলেও লম্বা সময় গেমিং বা ভিডিও রেকর্ডিং করার সময় ফোন গরম হয়ে যায়। আপনি যদি ভাবেন শুধু গেমিং এর জন্য নেবেন, তাহলে ভুল করবেন, কারণ গরমের কারণে পারফরমেন্স কিছু ড্রপও হয়। ক্যামেরা কোয়ালিটি, এই ফোনের ক্যামেরায় এর আসল হাইলাইট। 50 মেগাপিক্সেল সোনি IMX882YS মেইন ক্যামেরা, আর 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফোটো, 10x স্টেজ প্রোটেক্ট, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডে লাইটে ফটোগুলো একদম DSLR লেভেলের, প্রোটেক্ট শটগুলো অসাধারণ, আর জুম কোয়ালিটি পরিষ্কার, নাইট মোডও যথেষ্ট ভালো। জাইস ব্র্যান্ডের ক্যামেরা নেই, যদিও ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর। প্রবলেম নাম্বার 3, ভিডিও স্টেবিলাইজেশন ইস্যু। ভিডিওতে 4K রেকর্ডিং থাকলেও ওয়াইস তেমন কাজ করে না। হাঁটতে হাঁটতে ভিডিও করলে ফুটেজ কাঁপতে থাকে। ব্যাটারি অ্যান্ড চার্জিং, 6500 mAh এর বড় ব্যাটারি পেয়ে যাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাথে। একবার চার্জ করলে প্রায় 2 দিন পর্যন্ত চালিয়ে যেতে পারবেন আরামসে। প্রবলেম নাম্বার 4, ব্যাটারি বড় হওয়ার কারণে ফোনে হালকা ওজনের ব্যালেন্স ঠিক নেই, আবার ফাস্ট চার্জিং এর সময় ফোনটা বেশ গরম হয়ে যায়। আদার পজিটিভ দিক, এছাড়াও 5G সাপোর্ট, একদম ফিউচার রেডি, স্টোরেজ, স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো, UI একদম ক্লিন এবং ল্যাগ ফ্রি। ফোনটার অতিরিক্ত কিছু ফিচার্স আছে, যেমন IP68 এবং IP69 রেটিং, পানিতে ধুলোতে কোনো সমস্যা নেই, স্টোরেজ, স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো, 5G সাপোর্ট, ফিউচার প্রুফ কানেক্টিভিটি। কিন্তু কিছু জিনিস নেই যেগুলো খেয়াল রাখা জরুরি। 3.5mm হেডফোন জ্যাক নেই, শুধুমাত্র USB-C ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে হবে। NFC নেই, মোবাইল পেমেন্ট বা ট্যাপ টু পে সাপোর্ট নেই। ওয়্যারলেস চার্জিং নেই, শুধু ওয়ার্ড চার্জিং সাপোর্ট। জাইস ব্র্যান্ডের ক্যামেরা নেই, যদিও ক্যামেরা কোয়ালিটি দারুণ। তাহলে কি ভিভো T4 Pro একেবারে খারাপ ফোন? না। যদি আপনি প্রিমিয়াম লুক, দুর্দান্ত ক্যামেরা আর পাওয়ারফুল প্রসেসর চান, তাহলে এই ফোন অবশ্যই দারুণ একটা অপশন। কিন্তু এই 4টা সমস্যা মাথায় রাখবেন। 1, ডিউরেবিলিটি ইস্যু, 2, হিটিং ডিউরিং গেমিং, 3, ভিডিও স্টেবিলাইজেশন সমস্যা, আর 4, ব্যাটারি হিটিং ডিউরিং ফাস্ট চার্জিং। তাহলে কি কিনবেন? যদি আপনি গেমার হন, হেভি ইউজার হন, একটু ভেবে নিন। আর যদি ক্যামেরা ও স্টাইলিশ আপনার প্রায়োরিটি হয়, তাহলে এই ফোন আপনার জন্য পারফেক্ট। বন্ধুরা, কেমন লাগলো ভিভো T4 Pro এর রিভিউ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল বক্স অর্জনকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।